সিসিটিভি ফুটেজ ফাঁস, রেস্ট হাউসে নারীসহ ওসি আটক, চাঁদা দাবি স্বেচ্ছাসেবক দল নেতার। যশোরে পানি উন্নয়ন বোর্ডের পাওবো রেস্ট হাউসে ওসিসহ নারীকে আটকে চাঁদাবাজির অভিযোগ নিয়ে তোলপাড় চলছে। এই সংক্রান্ত সিসিটিভি ফুটেজ ফাঁস হওয়ার পর চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে ঝিনাইদহের মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাইফুল ইসলাম এক নারীকে নিয়ে রেস্ট হাউসে অবস্থান করছিলেন। এ সময় এক স্বেচ্ছাসেবক দলের নেতা ৫-৬ জন সহযোগী নিয়ে সেখানে হানা দেন। ভাঙচুর করে ভয়ভীতি দেখিয়ে ২ লাখ টাকা অপসর্পা করে পালিয়ে যেতে সহায়তা করেন। গত ৩০ জুন এই ঘটনা ঘটে। সম্প্রতি সিসিটিভি ফুটেজ ফাঁস হলে বিষয়টি শহরময় ছড়িয়ে পড়ে। সিসিটিভি ফুটেজ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে ৩০ জুন সন্ধ্যা ৬টা ১০ এক নারীকে নিয়ে যশোর পানি উন্নয়ন বোর্ডের পুরনো রেস্ট হাউসের কপোতক্ষ কক্ষে ওঠেন পার্শ্ববর্তী জেলা ঝিনাইদহের মহেশপুর থানার ওসি সাইফুল ইসলাম। এর ঘণ্টা দুয়েক পরে রেস্ট হাউসে ৫-৬ জন সহযোগী নিয়ে হাজির হন জেলা দলের আহ্বায়ক কমিটির সদস্য গোলাম হাসান সনি। রেস্ট হাউসটির দরজা ধাক্কা দিতেই বাইরে বেরিয়ে আসেন ওসি সাইফুল ইসলাম। ছাত্রদল নেতাকর্মীরা কক্ষে প্রবেশ করতে গেলে তিনি বাধা দেন। এক পর্যায়ে টেনে হিচড়ে ধস্তাধস্তি করে ওসিকে সঙ্গে নিয়ে কক্ষে প্রবেশ করেন তারা। এরপর ওই নারীকে নিয়ে একান্তে সময় কাটানোর অভিযোগ তুলে দল নেতা সনি ওসির কাছে ৫ লাখ টাকা দাবি করেন। দিতে অস্বীকৃতি জানালে শুরু করেন ভাঙচুর ও ভিডিও ধারণ। আনসার সদস্য পানি উন্নয়ন বোর্ডের এক কর্মচারীকে মারধরও করেন তারা। এক পর্যায়ে ঘটনা ধামাচাপা দিতে ২ লাখ টাকায় রফাদফা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ হাজির হলে দল নেতা সনি সহ ওসি সহ নারীকে পেছনের দরজা দিয়ে বের করে দেন। ঘটনার দিন পানি উন্নয়ন বোর্ডের গেটে ডিউটি করা দায়িত্বরত আনসার সদস্য রাজু জানান, ওই দিন সন্ধ্যায় একজন নারীকে সঙ্গে নিয়ে বাংলোতে প্রবেশ করেন এক পুলিশ কর্মকর্তা। এর ঘণ্টাখানেক পরে এলাকার কিছু লোকজন বাংলোর ভেতরে প্রবেশের পর দরজা আটকে দেন এবং ভেতরে কাউকে প্রবেশ করতে দেননি। এরপর আরও অনেকে আসেন। থানা থেকে পুলিশের লোকজনও আসেন, তবে ভেতরে কি ঘটেছে তা তিনি বলতে পারবেন না। রেস্ট হাউসের ইনচার্জ উপসহকারী প্রকৌশলী তরুণ হোসেন জানান, কার্যত পানি উন্নয়ন বোর্ড যশোরের নির্বাহী প্রকৌশলী নির্দেশনায় তিনি ওসি সাইফুল ইসলামকে কক্ষ বরাদ্দ দিয়েছিলেন। সঙ্গে আনা নারীকে স্ত্রী পরিচয়ও দিয়েছিলেন। আর সাইফুল ইসলাম রেস্ট হাউসে অবস্থানকালে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। খবর পেয়ে পাওবো থানার লোকজনও সেখানে যান। পাওবো রেস্ট হাউসের কেয়ারটেকার মিজানুর রহমান বলেন, ওসি সাইফুল স্ত্রীর পরিচয়ে একজন নারীকে নিয়ে বাংলোয় ওঠেন। আমি নিজে দরজা খুলে দেই, কপোতক্ষ কক্ষ গুছিয়ে বুঝিয়ে দিয়ে যাই। এরপর কিছু সময় পর ওসি স্যার নাস্তা আনতে শহরের একটি হোটেলে পাঠান। আর ওসি সাইফুল ইসলাম ওই নারীসহ কক্ষে ঘণ্টাখানেক অবস্থান করার পরে এলাকার কিছু লোকজন প্রবেশ করেন। রেস্ট হাউসের সামনে এসে দরজা ধাক্কাধাক্কিও করেন। এর কিছুক্ষণ পর সাইফুল ইসলাম দরজা খুলে বের হয়ে যাওয়ার চেষ্টা করেন। আর চক্রটি তাকে টেনে হিচড়ে ওই নারীসহ ঘরে ঢোকেন। কেয়ারটেকার আরও বলেন, এ সময় ওসি টাকা বের করে দেন চক্রের লোকজনের হাতে। টাকা লেনদেন দেখে ফেলায় রেস্ট হাউসে অবস্থানের চেষ্টা করায় আমাকেও মারধর ও রেস্ট হাউস ভাঙচুর করা হয়। বাবুর্চি মিজানকেও মারধর করা হয়। যশোর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী পলাশ কুমার ব্যানার্জি বলেন, ঝিনাইদহ পানি উন্নয়ন বোর্ডের চিঠির পরিপ্রেক্ষিতে ওসিকে কক্ষ বরাদ্দ দেওয়া হয়। পরে সেখানে বহিরাগতরা অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটান। বিষয়টি আইন শৃঙ্খলা বাহিনী খতিয়ে দেখছে। এদিকে সিসি ক্যামেরার ফুটেজ দল নেতার কাছে হেনস্থার শিকারের দৃশ্য দেখা গেলেও তেমন কোনো ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন ওসি সাইফুল ইসলাম। তিনি দাবি করেন, তার এক বন্ধু যশোরে একটা কাজে এসেছিলেন এবং তাকে নিয়েই রেস্ট হাউসে অবস্থান করছিলেন তিনি।